উনি কাশীপুর বেলগাছিয়া থেকে লোক নিয়ে এসে বিনীত গোয়েলকে দিয়ে সব করেছিলেন। উনি যদি নিজেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন, যে ঘটনায় ওনার কানেকশন নেই, তাহলে যেসব অভিযোগ উঠছে যে ওনার পরিবারের কেউ কানেক্টেড আছেন কিনা এই কেসে, সেটা আগে ইনভেস্টিগেট করে দেখা দরকার। অত্যন্ত ভয়ঙ্কর সিচুয়েশন। তাতে এমন অনেক কিছু তথ্য আমরা দেখাবো যে তথ্য আপনারা আগে খুঁজে পাননি। অপেক্ষা করুন। এমন কিছু দেখাবো যে ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না, কাকু কাকিমাও জানেন না, নতুন করে ভাববেন। সীমা পাহুজা এখানকার কোনো অফিসারের ব্যাচমেট ছিলেন। যেমন ওর যদি চোখ খারাপ হয়ে যায়, ভগবান না করুন, ভগবান না করুন, যদি ওর চোখ খারাপ হয়ে যায়, আমি আমার একটা চোখ দিয়ে দিতে চাই। এত সহজ গেম নয়। সঙ্গীতা ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দু অধিকারী সরকার, কিন্তু গ্রেপ্তারি কবে হবে প্রশ্ন উঠছে। ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট। সরকার আইনি পথে চলছে, ব্যবস্থা হবে, অ্যাকশন তো হবেই। দেখুন, আমি এইটুকু ওনাকে বলবো যে উনি যে দোষ করেছেন সেই দোষের শাস্তি হওয়া উচিত। ওনারা অন্যায় করেছেন। উনি একটা বঙ্গবিভূষণ যাওয়া ওনার ক্ষেত্রে তো একটা রাজ্য সরকারের দেওয়া সম্মান ওনার কাছ থেকে কেড়ে নিল। আপনি ভাবুন, মান সম্মান আর কিছু থাকলো? লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কাউকে গালাগালি দিইনি, শুধু ইতিহাস বলেছি। নেতাজি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত, তবে এখনো পর্যন্ত ক্ষমা চাননি তিনি, বরং শ্রমিকের নাম তুলে ধরেছেন। দেখুন, প্রথমত আমি ওনাকে বলবো যে ইতিহাস বেশি ভুলভাল বলবেন না। খুব তাড়াতাড়ি আপনিও ইতিহাসের গভীর অতলে তলিয়ে যাবেন, কারণ মানুষ কোনো মতেই এই ধরনের ভুলভাল ইতিহাসকে সহ্য করে না। আপনি যা করছেন সেটা ঠিক করছেন না। আমার মনে হয় যে আপনার একবার রিথিঙ্ক করা উচিত এসব ব্যাপারে। এবং দেখুন, রাজাদের দিন তো প্রায় চলে গেছে, এখন গণতন্ত্রের দিন। যত তাড়াতাড়ি আপনি গণতন্ত্রে ফিরে আসবেন, তত তাড়াতাড়ি বুঝতে পারবেন কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত। আর শ্রমিকদা যা বলেছেন ঠিকই বলেছেন। শ্রমিকদা তো ঘটনার কোনো ডিস্টর্ট করেননি, যেটা ঘটনা তাই বলেছেন। শ্রমিক ভট্টাচার্যের জায়গায় লেভেলে পৌঁছতে হলে অনেকের অনেক সময় লাগবে। সবার তো সেসব নেই সময়, আর কি করা যাবে। নির্মল ঘোষের গ্রেফতারির পর এবার কি মিলবে তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহের উত্তর? আর কার নির্দেশে তথ্য প্রমাণই বা লোপাট করা হয়েছিল, কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, আর কেন বলা হয়েছিল ওয়েল ডান বয়, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কি মিলবে নির্মল ঘোষের গ্রেফতারির পর? দেখুন, আমার মনে হয় যে নির্মল ঘোষের গ্রেপ্তারি, এটা সরকার বদল হয়েছে বলে পসিবল। সরকার নিজে দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইসব হয়েছে। শুধু নির্মল ঘোষ কার নির্দেশে করেছিল সেটা আগে বলুক। ডেড বডি যে পুড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে কাকে কনফার্ম করেছিল যে হ্যাঁ এবার সব ঠিকঠাক পুড়িয়ে দিলাম, এইটা কাকে বলেছিল নির্মল ঘোষ, সেইটা তদন্তে বার করতে হবে। তাহলেই দেখবেন আসল লোক গ্রেপ্তার হবে। নির্মল ঘোষ তো সবে শুরু, তো কান মাথা ধরুন, ধরবেন, ধরা পড়বে, অপেক্ষা করুন। এবার কি সারা রাত মনিটর করা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পালা? আপনার কি মনে হয় কেন ওনাকে মনিটর করতে হয়েছিল ঘটনাটা? দেখুন, মনিটর হচ্ছিল নাকি ম্যাটারটা মনিটর নিজেই চাপবার চেষ্টা করছিলেন, সেটা নিয়ে আমার দ্বিমত রয়েছে। কারণ উনি মনিটর করছিলেন, তাহলে দায় ওনার। উনি কাশীপুর বেলগাছিয়া থেকে লোক নিয়ে এসে বিনীত গোয়েলকে দিয়ে সব করেছিলেন। উনি যদি নিজেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন, যে ঘটনায় ওনার কানেকশন নেই, তাহলে যেসব অভিযোগ উঠছে যে ওনার পরিবারের কেউ কানেক্টেড আছেন কিনা এই কেসে, সেটা আগে ইনভেস্টিগেট করে দেখা দরকার। অত্যন্ত ভয়ঙ্কর সিচুয়েশন। মুখ্যমন্ত্রীকে কি জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে? অরবিন্দ, ইমিডিয়েটলি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে তদন্তকে কমপ্লিট করা উচিত। আরজিকর ইজ নট আ স্মল ম্যাটার, পেটি ম্যাটার, যেটা উনি বলেন ছোট ঘটনা, তা তো নয়। আমাদের গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, তারা অত্যন্ত সিরিয়াস রয়েছেন। ফলে এটা শেষ দেখা উচিত। মুখ্যমন্ত্রীর বলার পরেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, শুভেন্দু বাবু খুব সিরিয়াস রয়েছেন এই বিষয়টায়, এবং তার এই সিরিয়াস নিয়ে আমি দেখলাম যে ক্যারিকাচার করেছেন কল্যাণবাবু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে, এবং তাতেই প্রমাণিত হয়েছে শুভেন্দু বাবু বিষয় নিয়ে যতটাই সিরিয়াস, ততটাই ক্যালাস অ্যাটিটিউড দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা হেরে গেছে, তবু তারা যেরকম খারাপ ছিল সেরকম খারাপই আছে। আর 9ই আগস্টের রাতে ডিউটিতে থাকা ব্যক্তি, ডিনারে থাকা ব্যক্তিবর্গ, পরে আরজি করে আসা এবং সিসিটিভিতে দেখতে পাওয়া যাওয়া প্রত্যেককে তলব করার কথা বলা হচ্ছে। তাহলে সিবিআই এতদিন কেন এই কাজ করলো না, এবং আগের তদন্তে কি গাফিলতি বা ইচ্ছাকৃতভাবে তথ্য উপেক্ষা করা হয়? ছবি বানাচ্ছি, দেখতে হবে। 25শে ডিসেম্বর রিলিজ করবে, তাতে এমন অনেক কিছু তথ্য আমরা দেখাবো যে তথ্য আপনারা আগে খুঁজে পাননি। অপেক্ষা করুন।
তাতে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। যেগুলো লোকে বলতে ভয় পাচ্ছে আমি বলে দিয়েছি, সব ছবিতে আমরা দেখাবো। এক একটা সিন নিয়ে দেখবেন লোকে প্রশ্ন তুলবে, উত্তর খুঁজবে। আমি তো দেখলাম আজকে অভয়ার বাবা শ্রদ্ধেয় কাকু তিনি আজকে বলেছেন কি একটা ওই উজ্জ্বল বাবু নাকি ছবি বানাবে বলে এগ্রিমেন্ট করে নিয়েছিল, তারপর এখন ওনার অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন। কি দুষ্টু লোক ভাবুন, নির্বাচনের আগে এগ্রিমেন্ট করে নিয়েছে, দিয়ে হয়তো তৃণমূলের সাথে সেটিং, ছবি আর বানাচ্ছে না, পুরো নির্বাচনটা পার করে দিল। এখন যে বিজেপি ক্ষমতায় এসছে এখনো বেরিয়ে পড়েছে ওইটা নিয়ে লোকের কাছে, ছবি বানাবো এটা করো ওটা করো। ছি 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 ছি। আমি তো আজকে কাকুর ভিডিও দেখে খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে পড়লাম। আমরা যেমন ছবি বানাচ্ছি, আমরা তো আরো জীবনের উপর বানাচ্ছি না, আমরা পুরো ঘটনাটার উপর বানাচ্ছি। এমন কিছু দেখাবো যে ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না, কাকু কাকিমাও জানেন না, নতুন করে ভাববেন, ভাবনার রসদ থাকবে আমাদের ছবিতে। জিকর ফাইলস বলা যায়। নাম বলে দিয়েছি, অভয়া শক্তি এই নামে আমরা রেজিস্ট্রেশন নিয়েছি। ছবির জন্য তৈরি হন, অনেক কিছু দেখাবো। শঙ্কুদা, সীমা পাহুজা তদানীন্তন সিবিআই এর আইও, একদম ইনভেস্টিগেটিং অফিসার, সেই মানে সীমা পাহুজা সহ সিবিআই আধিকারিকরা কি কোনো চাপের কারণে ব্যর্থ হয়েছিলেন বলে আপনি মনে করেন? দুটো কারণ আমার মনে হয়েছে। এক হচ্ছে প্রাইমা ফেসি যত এভিডেন্স ছিল এরা নষ্ট করে দিয়েছিল, আর দুই হচ্ছে সীমা পাহুজা এখানকার কোনো অফিসারের ব্যাচমেট ছিলেন, আমার কাছে খবর আছে। আমি এখনই মন্তব্য করব না, তদন্ত চলছে, তো তদন্ত শেষ হোক, দিলে অনেক কিছু বেরোবে। আর তার আগে আমার ছবিও আসবে, ফলে অনেক কিছু তখন দেখাবো। সুপ্রিম কোর্টের অনুমতির আগেই 25টি লাগেজ নিয়ে নিজস্ব বিমানে দিল্লি যাওয়ার প্রস্তুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন? তাহলে কি শঙ্কুদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকেই জানতেন যে সুপ্রিম কোর্টে গেলেই অনুমতি মিলবে? এত লাগেজে কি ছিল সেই প্রশ্নটাও কিন্তু আমাদের জনতা করছে। আর তার চোখের সমস্যাটা কি সত্যি গুরুতর? খোকা আর ফিরবে না, খোকা চলে গেছে, ওখানে গিয়ে বলবে আমাকে এক্সটেনশন দাও, আমি আর যাব না, আর যাব না। তো আমি জানি না, আমার যেমন কি ধরুন মাছ খেতে ভালো লাগে, অনেকের ডিম খেতে ভালো লাগে, আবার অনেকের ডিম খেতে ভালো লাগে না। যাদের ডিম খেতে ভালো লাগে না তারা চলে যাচ্ছে বাইরে। আমি অভিষেক বাবুর কথা বলছি না, আমি যারা ডিম খেতে ভালো লাগে না তাদের কথা বলছি। আমরা যখন জনমত নিচ্ছি মানুষের থেকে, মানুষ একটা কথা বলছেন শঙ্কুদা, সেটা হচ্ছে শুনুন, কেসটা তো অন আছে, উনি তো টেম্পোরারি অর্ডার পেলেন। উনি বললেন আমি 3 মাসের জন্য যাব, 4 মাসের জন্য যাব। উনি যদি 4 মাসের মধ্যে ঘুরে না আসেন তাহলে ওনার এগেনস্টে কোর্ট অ্যাকশন নেবে, সেক্ষেত্রে উনি গ্রেপ্তার হবেন, ব্যবস্থা হবে। বলছেন, একদিকে অনেকে বলছেন যে তিনি নাকি কোথাও যাননি, সবটাই গুজব। আবার অনেকে বলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আর না ফিরে আসেন তাহলে তার দায় কি বর্তাবে যে বিচারপতি এই ভার্ডিক্ট দিলেন তার উপর, নাকি তদন্তকারী সংস্থার উপর? দেখুন, না আসার চান্সেস না কম আছে, কারণ উনি তো ফেরার টিকিট, কমিউনিকেশন সবকিছু দিয়েছেন। তারপরে যদি কেউ পালিয়ে যেতে চান তাহলে কোর্ট তখন তাকে পলাতক ঘোষণা করে দেবে, পলাতক আসামি হুলিয়া জারি হবে, তখন তাকে খোঁজা হবে। সেই খোঁজার লেভেল ভানুয়াতু পর্যন্ত যেতে পারে, যে কোনো জায়গায় চলে যাবে, খুঁজে নিয়ে আসবে। কত বড় প্লেয়ার গিয়ে পালাতে পারলো না, ধরে নিয়ে চলে আসা হলো, আবার কি? এখন আপনি ভাবুন, যদি বাই চান্স চোখে অমুক হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে বলছে, আর যদি চোখ না দেখানো হয়, কিছু হয়, তার দায় কার উপর বর্তাবে? ফলে চোখ নিশ্চয়ই, সে কঠিনতম অপরাধী হলেও সে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। তার চোখটা নাকি পাথরের। না দেখুন, আমি ব্যক্তিগতভাবে চাই উনি সুস্থ থাকুন, ওনার চোখ ভালো হয়ে উঠুক। উনি দেখুন বাংলায় উন্নয়ন হচ্ছে, উনি দেখুন যে মদের বোতল থেকে 3 টাকা করে কেউ নিচ্ছে না, উনি দেখুন যে এখানে কয়লা চুরি বন্ধ হয়ে গেছে, এখানে দেখুন যে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, এখানে দেখুন যে একের পর এক শিল্প আসছে, আমুলের মতো ইন্ডাস্ট্রি এসছে, একের পর এক ইন্ডাস্ট্রি তাদের জায়গা তৈরি করছে। এগুলো ওনার দেখা দরকার। আমি ওনার চোখের দ্রুত আরোগ্য কামনা করি, একটু যেন প্রবলেম না থাকে, ঝাঁ চকচকে করে দেখতে পান। কারণ বাংলা 6 মাস পর যেখানে পৌঁছবে, যে গতিতে দৌড়চ্ছে, এটা ওনার পক্ষে নেওয়া কষ্টকর হয়ে যাবে। একটাই প্রশ্ন আপনার কাছে, 31শে আগস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ, তাহলে আইনের চোখে কি শঙ্কুদা সত্যি সত্যি সবাই সমান, নাকি পাবলিক সার্ভেন্টদের জন্যই রক্ষা কবচ, সাধারণ মানুষের জন্য না? আপনি যেহেতু একজন সাংবাদিক, দক্ষ সাংবাদিকতা করেছেন, তাই আপনার কাছে এই প্রশ্নটা আমি ছুড়ে দিই। না না, 31 তারিখ পর্যন্ত তো টেম্পোরারি রক্ষা কবচ, ওদের এমনি চিকিৎসার জন্য যাবে, তখন আর রক্ষা কবচ দেওয়া না দেওয়া কোর্ট এটা বুঝেছে বলেই দিয়েছে। চিকিৎসাটা উনি ভালো করে করান, আমরা চাই, কোর্ট যা চাই আমরাও চাই, বিশ্বাস করুন। আমি তো অন্তর থেকে চাই, আমাদের ওর যদি চোখ খারাপ হয়ে যায়, ভগবান না করুন,
ভগবান না করুন যদি ওর চোখ খারাপ হয়ে যায়, আমি আমার একটা চোখ দিয়ে দিতে চাই, যেন ওর দৃষ্টি কোনোভাবে নষ্ট না হয়, ও যেন নিজের চোখে দেখতে পায় উন্নয়নটা। ও যা করেছে, এই যে সেবাশ্রয়ের নামে যা করেছে আর যা বেরোচ্ছে, আমি চাই যে ও দেখুক। ও তো পলিটিক্স আমাদের জুনিয়র, ওর দেখাও ক্ষমতায় আসবার পরও এলো 2011-র পর, চলে গেল কবে? ক্ষমতায়ও চলে গেল, সেও চলে গেল বিদেশে। আমি চাই ও তো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর চোখ যেন ভালো হয়ে যায়। যদি ওর চোখ খারাপও হয়ে যায়, আমি যদি অপশন পাই, আমি আমার নিজের চোখ দিয়ে দেবো ওকে। একটা চোখ ওকে দিয়ে দেবো, যাতে ওই চোখে অন্তত দেখতে পারে যে শুভেন্দুদা উন্নয়নটা করছেন, বাংলার কাজ হচ্ছে বাংলায়। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেলেন এবং তার শুনানিও হয়ে গেল, সাধারণ মানুষদের জন্য কি এই শুনানি এত সহজে হয়? শঙ্কুদা, কি বলবেন বিচার ব্যবস্থার ব্যাপারে? না না, তো তার প্রচুর টাকা, কত টাকা করে উকিলদের বিল দিয়েছে দেখুন, সে টাকাই হচ্ছে। ও না না, কোনো ভেদাভেদ নেই, কোর্টের সবাই ইকুয়াল। কোর্টের ক্ষেত্রে কোনো চোখে পট্টি থাকে, কেউ দেখতে, সবার ইকুয়াল জাস্টিস। এ কোথায় পালাবে? আইনের হাত খুব লম্বা, আর সরকারও খুব লম্বা খেলবে, চাপ নেবেন না, এত সহজ গেম নয়।